নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। 100 কোটি টাকার মাদক উদ্ধার, রেকর্ড সুপ্রাকান্দিতে, গ্রেফতার 4। দুর্ঘটনায় নিহত 2 ছাত্রের মরদেহ পৌঁছতে সড়ক অবরোধ কাবুগঞ্জে। কাল গুয়াহাটি আসছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি নাড্ডা, হবে টিকিট নিয়ে আলোচনা। 5 ফেব্রুয়ারি অসম বিধানসভার বাজেট অধিবেশন শুরু হবে। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। করিমগঞ্জে সুপ্রাকান্দিতে 100 কোটি টাকার মাদকদ্রব্য সহ 4 পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। ডিআইজি পার্থসারথী মহন্ত এবং পুলিশ সুপার পার্থপ্রতিম দাসের নেতৃত্বে এসটিএফ এবং করিমগঞ্জ পুলিশের যৌথ অভিযানে মঙ্গলবার এই সফলতা আসে। একটি অল্টো গাড়িতে অভিযান চালিয়ে হেরোইন, ইয়াবা ট্যাবলেট এবং বিদেশি সিগারেট উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয়েছে নূর আহমেদ, জোসাং লিয়ানি, রামান ঘাগ এবং লালচাম লিয়ানকে। 64,000 याबा टैबलेट सीज हुआ है, साथ में फॉरेन सिगरेट का पैकेट भी मिला है एंड एक गाड़ी सीज किया गया है, मारुति एस्प्रेसो गाड़ी। 4 लोग अरेस्ट हुए हैं, इनमें से एक लेडी है एंड ये जो 4 लोग हैं ये इनमें से 3 लोग हैं एक नेबरिंग स्टेट से। ये जितने ड्रग्स आज ये सीज हुआ है, अभी जो मार्केट में प्राइस बढ़ गया है बिकॉज ऑफ शॉर्ट सप्लाई, अभी इसका वैल्यू है मिनिमम 100 करोड़। ये पूरा एक मिला के ये 100 करोड़ जो इसका वैल्यू है, ये दिस इज़ वन ऑफ द बिगेस्ट सीजर्स इन रिसेंट टाइम्स इन टर्म्स ऑफ मार्केट वैल्यू। तो रिकॉर्ड चेक करना पड़ेगा, बट इतना तो अभी बता सकते हैं कि ये ईस्टर्न इंडिया का दिस इज़ वन ऑफ द हाईएस्ट इफ नॉट द हाईएस्ट सीजर इन टर्म्स ऑफ मार्केट वैल्यू। तो इसके बाद जो इसका फॉलोअप एक्शन होना है वो ऑन है, लीगल प्रोसेस ऑन है। अभी हम लोग थोड़ा वो इंटरनेशनल बॉर्डर भी देख के आए हैं, क्या सिचुएशन इज यू ऑल अवेयर। तो बाकी काम ऐसे ही कंटिन्यूसली चलता है। ये कहाँ से आ रहा था, कहाँ जाना वाला था? ये जो अभी जो ये हुआ है, ये आया था चंपाई से, मिजोरम चंपाई से आ रहा था और ये जा रहा था तो जिसे हम लोग कहते हैं मेनलैंड इंडिया एंड साउथ की तरफ ये जहाँ प्राइसेस सबसे ज़्यादा है, वहाँ जाके सबसे एक याबा टेबलेट का दाम बढ़ जाता है। अभी शॉर्ट सप्लाई की वजह से 5,000 तक गया है। एक जगह लेके मतलब प्राइसेस चेंजेस होते हैं। গাড়ির ধাক্কায় গতকাল 2 পড়ুয়ার মৃত্যুকে কেন্দ্র করে মঙ্গলবার উত্তপ্ত হয়ে ওঠে সুনাই সপ্তগ্রাম। আজ ময়নাতদন্ত শেষে এলাকায় মৃতদেহ পৌঁছার পর ক্ষোভের পারদ চড়তে থাকে। কাবুগঞ্জ আমরাঘাট সড়কে 2 পড়ুয়ার মৃতদেহ দেখে অবরোধ গড়ে তোলেন বিভিন্ন স্কুলের পড়ুয়ারা। তাদের দাবি ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের শাস্তি দিতে হবে। এছাড়াও উভয় পরিবারকে 50 লক্ষ করে ক্ষতিপূরণের দাবি তুলেন তারা। খবর পেয়ে ছুটে আসেন সুনাইর সার্কেল অফিসার মারিয়া তামিন সহ শিলচর সদর, ধলাই এবং সুনাই পুলিশ আধিকারিকরা। পরে তাদের আশ্বাসে অবরোধ মুক্ত হয়। শিক্ষকের শেষকৃত্য শেষে গতকাল বাড়ি ফেরার পথে গাড়ির ধাক্কায় মৃত্যু হয় কাবুগঞ্জ নদীর গ্রামের মুস্তাফা আহমেদ এবং আসাদ গনি বরলস্কর নামের 2 পড়ুয়ার। টাকার দাবি ছিল, সঙ্গে যে লালাপুর পুলিশ স্টেশনের ইনচার্জ ওসি এবং যে ড্রাইভার ছিল গাড়ির মধ্যে, তারা 2 জনের সাসপেনশনের দাবি ছিল। তো যেহেতু আমরা দাবি করেছিলাম যে আমরা মাননীয় এসপি স্যার না হয় মাননীয় ডিসি স্যার আমরা জায়গার মধ্যে আসার জন্য, প্র্যাকটিক্যাল জায়গার মধ্যে আসার জন্য, যেহেতু তারা কোনো একটা মিটিংয়ের কারণে তারা আসতে না পারে, তো ডিসি স্যারের বিহাবে আমরা সুনাই সার্কেল অফিসার ম্যাডাম এসে ডিসি স্যারের বিহাবে এটা আমরা মেমোরেন্ডামটা অ্যাকসেপ্ট করেছেন। উনি আমাদের বলেছেন যে তিনি খুব তাড়াতাড়ি আমাদের এটা ন্যায় পাওয়ার জন্য তারা একটা ব্যবস্থা করে দিবেন, সাময়িক ব্যবস্থা করে দিবেন। তো আমরা সার্কেল অফিসার ম্যাডামরে আমরা 48 ঘন্টার সময় দিয়েছি যে 48 ঘন্টার মধ্যে আমরা একটা ন্যায় চাই।
আমাদের যে দাবি আছে আমাদের দাবিটা পুরো হয়তো 48 ঘন্টার মধ্যে, এবং যদি 48 ঘন্টার মধ্যে এই দাবিটা পুরো না হয় তখন আমরা সেম আবার এই আমরা স্টুডেন্ট ইউনিয়ন আমরা কাবুগঞ্জ বাজারের সামনে যে আমরা ন্যাশনাল হাইওয়ে আছে আমরা ন্যাশনাল হাইওয়ের মধ্যে আমরা গিয়ে এটা ব্লক করবো, আমরা ন্যাশনাল হাইওয়েটা বন্ধ করবো যদি 48 ঘন্টার মধ্যে আমরা যদি কোনো ন্যায় না পাই। আর আমরা যেটা চাওয়ার আছে আমরা যদি যদি না পাইতে আমরা ন্যাশনাল হাইওয়ে বন্ধ করবো। আজ বিজেপি প্রদেশ কার্যনির্বাহী সভা হচ্ছে গুয়াহাটিতে। আগামীকাল হবে কর্মী সম্মেলন। এতে বক্তব্য রাখবেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এরপর নির্বাচনী কমিটির সভা হবে। লোকসভা নির্বাচনে দলের প্রার্থিত্ব নিয়ে আলোচনা হবে। এবার বিজেপি অসমে 12টি আসন টার্গেট করেছে। আগামী 5 ফেব্রুয়ারি সংসদের বাজেট অধিবেশন আহ্বান করেছেন রাজ্যপাল গোলাপচাঁদ কাটারিয়া। এই অধিবেশনে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী অজন্তা নেওগ। বিধানসভা সচিবালয় থেকে এ সম্পর্কিত নোটিফিকেশন জারি করা হয়েছে। এবার রাজ্যে সংঘবদ্ধ হচ্ছেন পাল সমাজের মানুষ। গত 7 জানুয়ারি অল আসাম গ্রেটার পাল কমিউনিটির নতুন কমিটি গঠিত হয়েছে। গুয়াহাটি প্রেস ক্লাবের শশাঙ্ক পালের পৌরোহিত্যে অনুষ্ঠিত কার্যকরী কমিটির সভায় নতুন কেন্দ্রীয় কমিটির সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে কালাইনের বিশিষ্ট বিজেপি নেতা বিপ্লবকান্তি পালকে। 3 সহসভাপতি বরাক থেকে বিদ্যুৎ পাল, মিডিল আসাম থেকে অঙ্কিত পাল এবং লোয়ার অসম থেকে রাজদীপ পাল। সংস্থার সাধারণ সম্পাদক হয়েছেন গুয়াহাটি হাইকোর্টের আইনজীবী বিশ্বজিৎ পাল। সারা অসমের বিভিন্ন গোত্রের বিভিন্ন এলাকার পাল পদবীদের মধ্যে যোগসূত্র স্থাপন করা হবে এই সংগঠনের প্রধান কাজ। লেনিনের মৃত্যু শতবার্ষিকী পূর্তি উপলক্ষে আজ শিলচরের ডিমাসা ভবনে এক আলোচনা সভার আয়োজন করে SUCI কাছাড় জেলা কমিটি। সামদেও কুর্মীর পৌরোহিত্যের সভায় মুখ্য বক্তা ছিলেন দলের অন্যতম পলিট ব্যুরো সদস্য কান্তিময় দেব। উপস্থিত ছিলেন জেলা সম্পাদক ভবতোষ চক্রবর্তী, সুব্রতচন্দ্র নাথ, অজয় রায়, মাধব ঘোষ, নকুল রঞ্জন পাল, দুলালী গাঙ্গুলি, লক্ষ্মীচরণ আকুরা প্রমুখ। সাইবেরিয়ান থেকে ক্যালিফোর্নিয়া এমন কোনো দেশ নাই যেখানে শ্রমিকদের মধ্যে লেনিন শব্দটাই একটা অন্য আবেগ সৃষ্টি করে। মানে এই আবেগটার নেচারটা ডিফারেন্ট হতে পারে, কিন্তু আবেগ সৃষ্টি করে এটা ঠিক। লেনিন বললে পরে আমাদের মধ্যে আরেকটা ভাব আসে। এই সুকান্ত ভট্টাচার্য বলেন বিপ্লব স্পন্দিত মুখে মনে হয় আমি লেনিন। মানে ক্লাস কনসাস শ্রমিকের সংখ্যা কম, সব মানুষের, কিন্তু লেনিন বিষয়টা বলে সাধারণ মানুষ মধ্যবিত্ত সেকশনের মধ্যে ইন্টেলিজেন্স যারা আছে তাদের মধ্যে একটা এফেক্ট সৃষ্টি হল। কেন? কারণ এই যে সংগ্রাম করে মানুষের মুক্তির পথ, পৃথিবীতে প্রথম সমাজতান্ত্রিক বিপ্লব, এবং সেখানে শুধু সমাজতান্ত্রিক বিপ্লবের প্রশ্ন না, এইটাকে করতে গিয়ে মানে লেনিনকে যা যা করতে হচ্ছে, মার্ক্সবাদকে আরো কোন জায়গায় নিয়ে যেতে হচ্ছে, মার্ক্সবাদের বিকাশকে আরো কোন জায়গায় বলেছিলেন তো যে পৃথিবীর মার্ক্স বলেছিলেন যে পৃথিবীর সব উন্নত দেশগুলোতে বিপ্লব আগে হতো, রাশিয়াতে কেন আগে বিপ্লব হলো মানুষ, এই ক্ষেত্রেও লেনিন মার্ক্সবাদ দিয়ে দেখিয়েছেন এটা কি করে সম্ভব। এবারে নিচ্ছি ছোট্ট একটু বিরতি, সঙ্গে থাকুন। আপনি কি আপনার ছেলে মেয়েদের কম্পিউটার বিষয় নিয়ে চিন্তিত? তাহলে আর চিন্তা নেই, এখন কোডিং তোমার হাতের আঙুলে। ভালো মার্কস পেতে সাহায্য করবে উই কেয়ার কম্পিউটার কোচিং ইনস্টিটিউট। আমাদের এখানে কম্পিউটার সায়েন্স নিয়ে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ছাত্রছাত্রীদের ক্লাস 8 থেকে তৈরি করা হয়। আমাদের এখানে 20 বছরের বেশি অভিজ্ঞতা সম্পন্ন এবং জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের লেখক সঞ্জীব সেন নিজে যত্ন সহকারে ছাত্রছাত্রীদের গাইড করে থাকেন, যিনি আসাম বোর্ডের অনেক বই ছাড়াও কম্পিউটারের ওপর অনেক বইও লিখেছেন। এখানে সেবা বোর্ডের ক্লাস 8 থেকে ক্লাস 10 এবং আসাম হায়ার সেকেন্ডারি বোর্ডের ক্লাস 11 এবং 12-এ কোচিং দেওয়া হয়। আমাদের এখানে স্মার্ট ক্লাসের মাধ্যমে পড়ানো হয়। আমাদের ঠিকানা শিলচর, আসাম। বিশদভাবে জানার জন্য আমাদের ফেসবুক পেজ উই কেয়ার ফেসবুক পেজটি লাইক এবং ফলো করুন। আমাদের ক্র্যাশ কোর্সে ভর্তি হওয়ার জন্য আজই যোগাযোগ করুন 9387401842 এই নম্বরে। প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি এবং অত্যাধুনিক চুম্বক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে ঔষধ ছাড়াই শরীরের বিভিন্ন রোগের চিকিৎসা করা যায়, বিশেষ করে
বাত ব্যথা, কোমর ব্যথা, ঘাড়ের এবং মেরুদণ্ডের ব্যথা, হাঁটুর ব্যথা, নার্ভের রোগ, সায়াটিকা, প্যারালাইসিস ইত্যাদির চিকিৎসার জন্য যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর। চিফ কনসালটেন্ট ডাক্তার এম শান্তিকুমার সিংহ, লাইফস্টাইল মেডিসিনস কনসালটেন্ট, হার্ভার্ড স্কুল অফ মেডিসিনস, USA সার্টিফাইড। এছাড়াও ডিটক্সিফিকেশন মানে শরীরে জমা হয়ে থাকা বিভিন্ন বিষাক্ত বর্জ্য পদার্থ, টক্সিনগুলো শরীর থেকে বের করে সুস্থ এবং নিরোগ হয়ে জীবনযাপন করার জন্য প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতির স্টিম বাথ, হট ওয়াটার ইমার্শন বাথ, মাদ বাথ, থেরাপিউটিক ম্যাসাজ, একুপ্রেশার, কাইরোপ্র্যাকটিক, পঞ্চকর্মা এবং শিরোধারা ইত্যাদির সুযোগ নিন। এই প্রিভেন্টিভ হেলথ কেয়ার চিকিৎসা সেবাটির সুযোগ নিন। তাই আজই আসুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, শিলচর 9। যোগাযোগ করুন 9706554286 এবং 9395732456। ভিজিটিং আওয়ার্স সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত। অগ্রিম বুকিং প্রয়োজন। হেয়ার উইক হাউস অ্যান্ড লোকনাথ জেন্টস পার্লার, কাছাড় মার্কেট, NS অ্যাভিনিউ, নিয়ার ইন্দাসিন ব্যাংক, গ্রাউন্ড ফ্লোর, শপ নাম্বার 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়। মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 9859187913, 9395405349। মাদক সেবনকারী ব্যক্তিদের বৈজ্ঞানিক ভিত্তিতে নেশামুক্ত করা হয় কাঁঠাল রোডের আয়ুষী রিহ্যাবিলিটেশন সেন্টার নেশামুক্তি এবং আবাসিক কেন্দ্রে। এখানে থাকা ও খাওয়া সহ এসি এবং বিনা এসি যুক্ত রুম রয়েছে। এছাড়া মানসিক চিকিৎসকের পরামর্শে চিকিৎসা করা হয়। যোগাযোগের নম্বরগুলি হল 8811834281 এবং 8638145763 এবং 9101803993। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। EMI সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 038422600081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম অন্যান্য সংবাদ নিয়ে। প্রথমবারের মতো ওয়েস্ট শিলচর কলেজে ন্যাক ভিজিট হলো। সোমবার প্রথম দিন কলেজ ভবন, লাইব্রেরি, কম্পিউটার ল্যাব সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগ পরিদর্শন করেন তারা। এছাড়াও কলেজের প্রাক্তন এবং বর্তমান পড়ুয়া, অধ্যক্ষ, অধ্যাপক, অধ্যাপিকা এবং পরিচালন কমিটি সহ স্থানীয় বিধায়ক মিসবাউল ইসলামের সঙ্গে বৈঠকে বসে বিভিন্ন বিষয়ে আলোচনা করে ন্যাক টিম। টিমের পরিদর্শন উপলক্ষে এদিন নানা কর্মসূচির আয়োজন করা হয় কলেজে।
ন্যাক টিমের চেয়ারম্যান ডক্টর আব্দুল ওয়াহিদ হাসমি, মেম্বার কোঅর্ডিনেটর লক্ষ্মীনারায়ণ দেশ, কলেজের শিক্ষক শিক্ষিকা, ম্যানেজিং কমিটি সহ অভিভাবকরা এদিন উপস্থিত ছিলেন। আজকে আমাদের কলেজে ন্যাক পিয়ার টিম ভিজিট হচ্ছে। আসাম সরকারের নির্দেশ মতে আসামের সব কলেজকে ন্যাকের অ্যাক্রিডিটেশনের আওতায় আসতে হবে। সেই হিসাবে আমরা ন্যাকে অ্যাপ্লাই করেছিলাম, সেলফ স্টাডি রিপোর্ট জমা দিয়েছিলাম এবং তার ভিত্তিতে আজকে আমাদের কলেজে ন্যাক থেকে পিয়ার টিম পাঠানো হয়েছে, অ্যাসেসমেন্ট হচ্ছে। আমরা অত্যন্ত উৎসবমুখর পরিবেশে আমাদের প্রথমবারের মতো আমাদের এই কলেজে যে পিয়ার টিম ভিজিট হচ্ছে, আমরা আশা করি সব ধরনের প্রস্তুতি নিয়েছি এবং আশা করি আমরা পিয়ার টিমে যারা সদস্য রয়েছেন ওদেরকে ওদের সহযোগিতার হাত বাড়িয়ে দেব, যাতে এই গ্রামীণ পশ্চিম শিলচর কলেজ ন্যাক অ্যাক্রিডিটেশন পায়। আমাদের কলেজে আজ ন্যাক পিয়ার টিম ওনারা এসছেন। একজন এসছেন আব্দুল ওয়াহিদ আসমানি উনি এসছেন গুজরাট থেকে, আর আরেকজন এসছেন লক্ষ্মীনারায়ণ দেশ, উনি এসছেন উড়িষ্যার থেকে। আমাদের কলেজের এই 5 বছরের খতিয়ান দেখার জন্য ওনাদেরকে ইউজিসি পাঠিয়েছে। তো এই প্রস্তুতি আমরা নিয়েছি ওনাদেরকে স্বাগত করার জন্য। শিলচর স্টিমারঘাট রোডের বিজয়ী সংঘের মাঠে গত 7 জানুয়ারি থেকে শুরু হয়েছে বিশ্বজিৎ দত্ত স্মৃতি 8 অ্যাসাইড প্রাইজ মানি ক্রিকেট প্রতিযোগিতা। এই খেলা চলছে বিকেল 5টা থেকে রাত 10টা পর্যন্ত, চলবে আগামী 18 জানুয়ারি পর্যন্ত। চ্যাম্পিয়ন দলকে নগদ অর্থসহ ট্রফি দিয়ে পুরস্কৃত করা হবে। স্টিমারঘাট রোডের কোনো প্রয়াত ব্যক্তির স্মৃতিতে প্রতি বছর এভাবে ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। চলিত ব্রাহ্মণ সমাজ কল্যাণ সমিতির 3 দিনের মহাসম্মেলন সোমবার পশ্চিম কাঠিগড়ার কালাইনছড়া চা বাগানে শেষ হয়েছে। 3 দিনের কর্মসূচির মধ্যে ছিল পূজার্চনা, রামায়ণ এবং গীতা পাঠ, উপনয়ন, দীক্ষা কর্মসূচি এবং ধর্ম আলোচনা। এই সম্মেলনে বরাক উপত্যকার বিভিন্ন চা বাগান থেকে প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। শ্রী রাকেশ গোস্বামীর শতবার নম। আমাকে আজকে এখানে ডাকানি হয়েছে শ্রীমৎ ভাগবত কথা এবং জ্ঞান চর্চার জন্য, এবং গত 2 দিন থেকে এখানে চলিত ব্রাহ্মণ সমাজ সমিতির পক্ষ থেকে এখানে পূর্ণ সমাজ গঠিত হয়ে সম্মেলন হয়েছে। খুব সুন্দর হয়েছে এবং আমি আশা করি দেবাদিদেবের কাছে, আমি আশা করি গোবিন্দর কাছে, অনাদিনাথ গোবিন্দর কাছে, যাতে এইভাবে আর জিনিসটা বাড়ে উঠুক। আমি কালাঞ্চরা বাগানে গোবিন্দ গোসাই। আমাদের আজকে 3 দিনের একটা মহাসম্মেলন ছিল। 3 দিনের মহাসম্মেলনে আমাদের চলিত ব্রাহ্মণ সমাজ কল্যাণ সমিতি যে মহাসম্মেলনে যে আয়োজন করেছিলাম কালাঞ্চরা ফুটবল মাঠে, সেই প্রোগ্রামটা আমরা 3 দিনে আমরা 3টা প্রোগ্রাম রাখিছিলাম। প্রোগ্রামের প্রথম দিন ছিল গীতা পাঠ, তারপরের দিন রামায়ণ পাঠ, তারপরের দিন আজকে আমাদের জ্ঞান চর্চা, ভাগবতের জ্ঞান চর্চা করেছি। এটাই চাই যে আমরা আজকে আমাদের এই শ্রীরাম জন্মভূমির 22 তারিখে উদ্ঘাটন হবে। এর আগেই আমরা এই শুভ কামটা করেছি এবং এই সৎকামটা আমরা সবাই ব্রাহ্মণ সমাজ মিলে আমরা একটা 3 ডিস্ট্রিক্ট মিলে আমরা এই মহাসম্মেলনে আয়োজন করেছিলাম কালাঞ্চরা বাগানে। শিলচর ইটখোলা অ্যাথলেটিক ক্লাবের উদ্যোগে সিদ্ধেশ্বর সিং এবং প্রেমসাগর সিং স্মৃতি প্রাইজ মানি ব্যাডমিন্টন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বরাক উপত্যকা ভিত্তিক এই প্রতিযোগিতা আগামী 16 জানুয়ারি থেকে শুরু হবে ইটখোলা দুর্গা মন্দিরের মাঠে। আজ এক সাংবাদিক বৈঠকে প্রতিযোগিতার বিস্তারিত তুলে ধরেন উদ্যোক্তাদের পক্ষে রাজেন্দ্র প্রসাদ সিং, পঙ্কজ সিং, বিজেন্দ্র প্রসাদ সিং এবং সভাপতি রতন সিং। দুজনই ইটখোলা ক্লাবের সাথে ওতপ্রোতভাবে ওনারা জড়িত ছিলেন। খেলাধুলা ওনারা হয়তো বিশেষভাবে কিছু করেননি, কিন্তু ইটখোলা ক্লাবের সুখ দুঃখে সবসময়, বা উদল সিং, মহেন্দ্রলাল শ্রীবাস্তব, ডোনাল্ড ক্রুজিয়া, যারা যখন ওনারা ইটখোলা ক্লাব করছিলেন বা ইটখোলা ক্লাব যখন সৃষ্টি হয়েছিল,
ওনাদেরও বিশেষ অবদান ছিল এবং ওনাদের পরিবারের পক্ষ থেকে ইটখোলা ক্লাবের সঙ্গে একটা কথাবার্তা হওয়ার পরেই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে বরাকবেলি প্রাইজ মানি ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ 2024 ইংরেজি আমরা স্বর্গীয় সিদ্ধেশ্বর সিং এবং স্বর্গীয় প্রেম সাগর সিং, যাকে আমরা প্রেমবাবু বলে ডাকতাম, ওনাদের নামে আমরা এই টুর্নামেন্ট ইটখোলা দুর্গা মন্দির প্রাঙ্গণ আমরা বলে থাকি, যেটা ছোটো মোটো খেলার মাঠ একটা, আমরা এখানে প্রত্যেক বছর এই টুর্নামেন্ট করে থাকি। কারণটা হলো জনসমাগম বা অডিয়েন্সের কথা মাথায় রেখে, বা আমরা আমাদের ইটখোলা অ্যাথলেটিক ক্লাবের বা আমাদের নিজস্ব ক্লাবের কোনো ইনডোর স্টেডিয়াম না থাকায় এই জায়গাটা আমাদের জন্য একটু সুবিধা, আমরা আর্টিফিশিয়াল একটা ইনডোর স্টেডিয়ামের মতো তৈরি করে প্রত্যেক বছরই এই টুর্নামেন্ট করে থাকি। এবং আমার বিশ্বাস যে আগামী 16 জানুয়ারি থেকে এই টুর্নামেন্ট শুরু হতে চলেছে। ওপেনিং সেরেমনি আমরা একটা রাখবো এবং আমরা ফাইনাল কবে করব সেটার দিন আমরা নির্ধারিত করিনি। কেন করিনি সেটা নির্ভর করবে আমাদের পার্টিসিপেন্টের উপরে। প্রতি বছরের মতো এবারও সার্বজনীন বার্ষিক শনি পুজোর আয়োজন করছে সামাজিক সংস্থা হৃদয় এনজিও। 12 এবং 13 জানুয়ারি এই উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানান হৃদয় এনজিওর কর্মকর্তারা। শনি পূজার উদ্বোধন করবেন আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর বিশ্বতোষ চৌধুরী। সঙ্গে থাকবেন বরাকভেলি সিমেন্টের কর্ণধার মুকেশ আগরওয়াল, রোজকান্দি চা বাগানের ম্যানেজার আইবি উবাদিয়া। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। 100 কোটি টাকার মাদক উদ্ধার, রেকর্ড সুপ্রাকান্দিতে, গ্রেফতার 4। দুর্ঘটনায় নিহত 2 ছাত্রের মরদেহ পৌঁছতে সড়ক অবরোধ কাবুগঞ্জে। কাল গুয়াহাটি আসছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি নাড্ডা, হবে টিকিট নিয়ে আলোচনা। 5 ফেব্রুয়ারি অসম বিধানসভার বাজেট অধিবেশন শুরু হবে। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।